বসিরহাটে শুটআউট। বসিরহাট থানার গোডাউন পাড়ার ঘটনা। কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন নয় বলে দাবি। আড্ডার ছলে গুলি চালিয়ে খুন। তবে সূর্যশীলের কাছে আগ্নেয়াস্ত্র আসলো কিভাবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত প্রশান্ত শীলের পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে প্রশান্ত শীল ও সূর্যশীল এক জায়গায় বসে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। সেই সময় আড্ডার ছলে সূর্যশীল গুলি চালিয়ে দিয়েছে বলে দাবি। প্রশান্ত কি টাইটেল জানো? প্রশান্ত শীল। ও, কে মারলো? মারল হলো ওই সূর্য শীল, আপন ভাই নাকি? কাকার ছেলে আর যাদের ছেলে। কি নিয়ে গন্ডগোল হয়েছে? গন্ডগোলটা স্যার ওই সেই চুরি নিয়ে এই গন্ডগোলটা হলো। কটার সময় হয়েছে ঘটনাটা? তা বলতে পারবো না তো, রাত আমি যখন খবর পাই রাত তখন 1:30 বাজে। তারপর এখানেই মারা গেল নাকি না? জীবনে নিয়ে তা বলতে আমরা জানি না, আমরা কেউ জানি না। ওদের পিছন দিয়ে দেখি ওরা কেউ কোনো দিকে কেউ নেই। ওই রাস্তা ঘুরে এসে জামাই ফোন করেছে, আমার ছোটো ছেলের মোবাইলে জামাই ফোন করেছে, মোবাইলটা নেই স্টেশনের না লাইনে ফেলানি ছিল, ওরা এনে তা আমার জামাই যাই ফোন করেছে, ওরা আমার কাছে দিলে আমি ফোনটা রিসিভ করলে বলছে, মা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তার মধ্যে ভাই নাই হসপিটালে ভর্তি। বলতে কেন? তার মধ্যে আমি তো জানি না বাবা এসব কিছু, তা আমি যাচ্ছি, তুমি কি যাবে? তা বলতে হ্যাঁ যাব। ও জামাই বাইকের বড় ছেলে বাইক নিয়েছে, বাইকের চাবিটা নিয়ে জামাই আমরা বেরিয়ে গেছি। ওই গ্যারেজের চাবি থাকে, এই বাইক থেকে গ্যারেজে চলে গেছি। আবার ওখান থেকে জামাই ফিরে এসেছে, বলতে বাবার ডেকে নিয়ে যায়। আবার ওর বাবারে ডেকে নিয়ে সেই বাইক নিয়ে 3 জনে চলে গেলাম হসপিটালে যেয়ে দেখি আরজি কল নিয়ে বেরিয়ে গেছে। মানে আমরা ব্রিজের মুখে ঢুকতি, অ্যাম্বুলেন্স বেরোতি। তারপরে অর্ধেক দূর ওখান থেকে ফিরে আসতেছে, তার মানে মারা গেছে। তৎক্ষণাৎ প্রশান্ত শীলকে এলাকার মানুষ তড়িঘড়ি প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হলে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এই খুনের পেছনে কোনো রকম রাজনৈতিক বা কোনো দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নয় বলেই জানিয়েছে মৃতের পরিবার। সূর্যশীলকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে প্রশান্ত শীলের দেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। কি করে মৃত্যু হলো? রাত্রিরে ইদানিং ওরা দুজনে ঘুরতে গিয়ে রাত 1টার সময় 3 জন এসে খবর দিচ্ছে যে আপনার ছেলে হসপিটালে ভর্তি আছে, আপনি চলে যান। তা আমরা যখন গিয়েছি তখন দেখি কি যে ভাইকে নিয়ে চলেই গিয়েছে, আমরা আর তাকে পাইনি। তারপর আমরা যখন গিয়েছিলাম তখন তো ওরা চলে গেছে। তারপর হাগু ছিল, মামুনির বড় ছেলে ছিল, বাপি ছিল, আরো অনেকে ছিল, শম্ভু টম্বু সবাই ছিল। কি হয়েছিল? ওর গুলি লেগেছিল, মানে ওরা একজন চোরকে বাঁচাতে গিয়ে ও নিজে মরে গেল। চোরটা সেই চুরি করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আমার ভাইটা চলে গেল। এই গুলিটা করেছিল? আমার ভাই, কাকার ছেলে হাগু, সূর্যশীল। সে কেন এই গুলি করতে গেল? কোথায় পেলো বন্দুক? বলতে পারবো না স্যার, এটাই তো আমাদের প্রশ্ন, যে বন্দুকটা ও কোথায় পেলো। এটারও তো আমাদের উত্তরটা চাই, যে আমাদের বন্দুকটা দেখাক, আমাদের কিভাবে কি হয়েছে, কেটা ওর হাতে দিয়েছে, এটা তো আমাদের ধারণা দরকার। তোমার ভাইয়ের নাম? প্রশান্ত শীল। তারপরে যখন তোমরা দেখতে পেলে না, তখন কিছুক্ষণ পরে মানে কোথা থেকে পেলে তোমরা ভাই? আমরা আপনার ওই আমতলার থেকে পেয়েছি ওকে, যে ওখানটা লোকরা বলেছে। আর বলার পরে আমরা ওখানটা গিয়েছি, দেখি আমার ভাইটা আর নেই, আর চলে গিয়েছে ওরা। তারপর আমাদের সবাই ফোন করে বললো যে ও আর নেই, চলে গিয়েছে ও। হাসপাতাল থেকে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পিসি পার্টি এসেছিল, পুলিশ থানা এসেছিল, সবাই এসেছিল, এসে আমাদের কাছে জেরা করেছে। ইদানিং আমাদের কাছে ওই পাড়ার থেকে লোকে এসে আমাদের কাছে থ্রেট দিয়ে যাচ্ছে যে তোর ছেলে মরে গেছে, আমার ছেলেরা কেন জেলে গেছে, কেন ধরে নিয়ে গেছে তোর ছেলেদের, তো নিয়ে আমার ছেলেদের। পুলিশ কতজনকে ধরেছে? পুলিশ আপনার 5-6 নাগাদ বাড়ি থেকে ডাকতে আসে, মানে পাশের বাড়ির 2টো মহিলা ডাকতে আসে ওখানে, যেখানে ঘটনাটা হয়েছিল। ওখানে ডাকার পরে আমার শাশুড়ি গেছিলো, যাওয়ার পরে ওখানে দেখে ছেলে নেই। এবার যে গুলি করেছে আর পাশে একজন ছিল, সে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে রেফার করে দেয়, বসিরহাট হাসপাতাল থেকে আরজি করে রেফার করে। আরজি করে নিয়ে যেতে মারা গেছে। কি হয়েছিল? গুলি করেছিল? পাখামো করে আড্ডা করতে করতে পাখামো করে পিস্তল চালিয়ে। আর কে চালালো গুলি? সূর্যশীল। আর কার গায়ে লাগলো?
প্রশান্তশীল। এই কোনো আগের কি কোনো রাগটাগ না ছিল? না, কোনো রাগ নেই, দুই ভাই। আপন ভাই? আপন মানে কাকার ছেলে আর জ্যাঠার ছেলে। ও, তাহলে এই যে সূর্যশীল তো আড্ডা মারতে মারতে হয়ে গেছে। ওটা আড্ডা মারতে মারতেই তো করেছে। এই সূর্যশীলের কাছে আগ্নেয়াস্ত্রটা আসলো কোথার থেকে? সেটাই তো আমরা বয়ে পাচ্ছি না, কেন ও এরকম ছেলে নয়, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই সূর্যশীল কি গ্রেপ্তার হয়েছে? হয়েছে। আর যে মারা গেছে নাম প্রশান্তশীল, হ্যাঁ, ও কোথায় ডেড বডি? ওই মর্গে আছে, বসিরহাট হসপিটালে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছে। এটি কোনো শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।